নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইচ্ছে পূরণ ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আমিও খুব ভালো আছি। আজকে দুপুরের মেনুতে ছিল বাসন্তী পোলাও, সাথে ছিল পালং পনির আর ফুলকপির রোস্ট। তো বাসন্তী পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। 2 বাটির মতো গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়ে ভালো করে জল ঝারিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো এভাবে মিলে। একটু জলটা শুকিয়ে গেলে তাতে দিয়ে দেব 2 চামচ ঘি। আমি এখানে বাড়িতে তৈরি ঘি ইউজ করেছি, আপনারা চাইলে দোকানের ঘিও ইউজ করতে পারেন। এরপরে আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো চিনি। আপনাদের যেমন পরিমাণের মিষ্টি দরকার সেরকম চিনি ইউজ করবেন। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব সাথে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব আদা বাটা। ভালো করে মশলাগুলো চালের সাথে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিতে হবে কিন্তু। বাড়িতে অবশ্যই এরকম ভাবে একবার ট্রাই করুন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয় আর খুব ঝরঝরে হয়। দেখুন ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে একটা পাত্রে আমি 2 চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘি নিয়ে ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ, লবঙ্গ, দারচিনিটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব কাজু বাদাম আর দিয়ে দেব ভেজিয়ে রাখা কিশমিশ। ভালো করে ভেজে নিতে হবে কাজু বাদাম আর কিশমিশটা লাল লাল করে। আর অল্প একটু লবণ ছড়িয়ে দেব ওপর থেকে। সামান্য লবণ দেব, কারণ আগেই চালে লবণ দেওয়া আছে, তাই খুব অল্প পরিমাণে কাজু কিশমিশে আমি লবণটা ইউজ করছি জাস্ট ভাজার জন্য। দেখুন বন্ধুরা, কিশমিশটা কেমন ফুলে উঠেছে আর কাজু বাদামগুলো লাল লাল হয়ে গেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দেব ঢেকে রাখা গোবিন্দভোগ চালটা। আর অপোজিটে ওভেনে বসিয়ে দিয়েছে একটু গরম জল। গরম জল এতে কিন্তু অবশ্যই ইউজ করবেন, ঠান্ডা জল ইউজ করবেন না। আমি চালটা দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে নাড়তে থাকবো। চালটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে গেলে কিন্তু খুব বাজে হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। দেখুন আমার জলটাও গরম হয়ে গেছে। এবারে আমি জলটা এতে ঢেলে দেব। আমি 2 বাটির চাল নিয়েছিলাম, তাই 4 বাটি জল এখানে আমি ইউজ করছি। আপনারা যত পরিমাণে চাল নেবেন তার ডবল পরিমাণে জল নেবেন। দেখুন জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বাসন্তী পোলাও রেসিপিতে অবশ্যই জলের পরিমাণটা সঠিক রাখতে হবে, না হলে কিন্তু ঝরঝরে পোলাও হবে না। বন্ধুরা বাড়িতে অবশ্যই এরকম ভাবে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। এই শীতকালে স্পেশালি বাসন্তী পোলাও আর ভেজ কোনো রেসিপি হলে জাস্ট দুপুরটা জমে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।